তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আমি আশুতোষ চক্রবর্তী, সহকারী শিক্ষক, আজমগড় উচ্চ বিদ্যালয়, রূপসা, খুলনা। আমি তোমরা ক্লাস 7-এ যারা আসো তাদের জন্য আজকে আমি তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রে যে সেন্টেন্স আছে সেন্টেন্স থেকে একটি ক্লাস নেব। তোমরা এই ক্লাসটা এনজয় করবা, দেখবা এবং যে যেখানে থাকো আমাদের যে আজমগড় হাই স্কুল, এই আজমগড় হাই স্কুলের যে ওয়েবসাইট আছে তোমরা এই আজমগড় হাই স্কুলের ওয়েবসাইটে সাবস্ক্রাইব করবা, অবশ্যই সাবস্ক্রাইব করবা। করে আমাদের এই যে ক্লাসগুলো আছে, আমাদের যে বিভিন্ন টিচাররা যে ক্লাসগুলো নিচ্ছে এই ক্লাসগুলো আছে তোমরা অবজার্ভ করবা, এনজয় করবা এবং ক্লাসগুলো দেখবা। তাহলে আজকে আমরা ক্লাস 7-এ সেন্টেন্স সম্পর্কে একটি ক্লাস নেব। সেন্টেন্স কাকে বলে? হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ দ্য সেন্টেন্স? সেন্টেন্সের যে ডেফিনিশন আছে এই সেন্টেন্সের ডেফিনিশনটা আমরা এইভাবে দিতে পারি: সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ মেক এ কমপ্লিট সেন্টেন্স। ওকে, আমরা ডেফিনিশনটা একটু লিখে নিই। Sentence is a group of sentence is a group of words which make a complete sense. Sentence is a group of words which make a complete sense. This is the definition of the sentence. এর বাংলাটা কি দাঁড়ায়? যে সেন্টেন্স কাকে বলে? কতগুলো শব্দ একত্রিত হয়ে যখন পূর্ণ অর্থ প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে। এবার আমরা ক্লাসিফিকেশনে যাই। How many kinds of sentence? We know there are 5 kinds of sentence according to meaning অর্থগত দিক থেকে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। তো যেহেতু তোমাদের সিলেবাসে স্ট্রাকচারাল যে সেন্টেন্সটা ওটা নাই, বিধায় আমরা এই যে অর্থগত দিক থেকে যে সেন্টেন্স আছে অর্থগত দিক থেকে এই সেন্টেন্সটা আমরা আজকে করব। তাহলে সেন্টেন্স কত প্রকার? সেন্টেন্স আমরা জানি সেন্টেন্স 5 প্রকার। সেন্টেন্স 5 প্রকার। কি কি সেন্টেন্স 5 প্রকার? অ্যাসার্টিভ সেন্টেন্স। 2 এ দেখি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স। 3 এ চলে আসি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স। 4 এ চলে যায় অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স। 5 এ চলে যায় এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই যে 5 প্রকার সেন্টেন্স আছে এই 5 প্রকার সেন্টেন্সে আমরা বাংলা যদি এইভাবে লিখি: অ্যাসার্টিভ সেন্টেন্স বিবৃতিমূলক বাক্য। ইন্টারোগেটিভ সেন্টেন্সে যায় প্রশ্নবোধক বাক্য। ইম্পারেটিভে যায় আদেশ, উপদেশ, নিষেধ মূলক বাক্য। অপটেটিভ সেন্টেন্সে যায় ইচ্ছা বা প্রার্থনামূলক
প্রার্থনামূলক বাক্য। পাশে যে এক্সক্লেমেটরি আবেগ সূচক বাক্য, আবেগ সূচক বাক্য। এই যে পাঁচ প্রকার সেন্টেন্স আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স বিবৃতিমূলক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ উপদেশ নিষেধ নির্দেশমূলক বাক্য, অপারেটিভ সেন্টেন্স ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য, এক্সক্লেমেটরি সেন্টেন্স আবেগসূচক বাক্য। এই পাঁচ প্রকার সেন্টেন্স। এখন আমরা যাব অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা কাকে বলে? হোয়াট ইজ দা ডেফিনিশন অফ অ্যাসার্টিভ সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স মিন্স ডেসক্রিপশন, বর্ণনা। যে সেন্টেন্স দ্বারা আমরা কোনো কিছু সম্পর্কে বর্ণনা বা বিবৃতি পাবো সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স এর ডেফিনিশনটা আমরা এইভাবে দিই যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু সম্পর্কে বর্ণনা করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। তোমরা যারা ক্লাস 7 এর স্টুডেন্ট আছো তোমরা অবশ্যই এই সেন্টেন্সের ক্লাসিফিকেশন, ডেফিনেশন, ক্লাসিফিকেশন এবং এক্সাম্পল এই তিনটে জিনিস অবশ্যই শিখবা। কারণ তোমাদের যে ট্রান্সফরমেশন আছে এই ট্রান্সফরমেশনে অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, নেগেটিভ টু অ্যাফার্মেটিভ এর মধ্যে থেকে অবশ্যই তোমাদের প্রশ্ন থাকে। যেমন এবারে অ্যাসার্টিভ সেন্টেন্সের আমরা একটা উদাহরণ দিতে পারি, এইভাবে দিতে পারি যে উই লিভ ইন বাংলাদেশ। উই লিভ ইন বাংলাদেশ, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার অ্যাসার্টিভ সেন্টেন্সের পরে আমরা যাব ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে যাব। ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু সম্পর্কে প্রশ্ন করা হয়। তাহলে আমরা লিখতে পারি যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু সম্পর্কে প্রশ্ন করা হয়, প্রশ্ন করা হয়, দ্যাট ইজ প্রশ্নবোধক বাক্য। যে সেন্টেন্স সম্পর্কে কোনো কিছু সম্পর্কে প্রশ্ন করা হয় সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। আমরা উদাহরণ এরকম দিতে পারি যেমন হোয়াট ইজ ইয়োর নেম। ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার একটা সহজ উপায় আছে, সেটা হচ্ছে বর্ষি চিহ্ন। সেন্টেন্সের শেষে যে তোমরা দেখবা এরকম বর্ষি চিহ্ন একটা চিহ্ন আছে, তাহলে তোমরা চিন্তা করবা সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের পরে আমরা যাব ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে যাব। ইম্পারেটিভ সেন্টেন্সে যাব। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ, নির্দেশ করা হয় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু আদেশ, উপদেশ, নিষেধ, নির্দেশ এগুলোকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। যেমন আমরা উদাহরণে দিতে পারি যে শাট ডাউন ইওর কম্পিউটার। তোমার কম্পিউটারটা শাট ডাউন করো, বন্ধ করো।
তাহলে এখানে কি আছে, আমি তোমাকে নির্দেশ দিচ্ছি, যেহেতু নির্দেশ দিচ্ছি সেহেতু এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এখন ইম্পারেটিভ সেন্টেন্সের পরে আমরা আসব অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্সটা কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা বা প্রার্থনা, ইচ্ছা বা প্রার্থনা করা বোঝায়, তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। কি হলো? যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা বা প্রার্থনা করা বোঝায়, ইচ্ছা বা প্রার্থনা। যেমন আমরা উদাহরণ দিতে পারি কি, মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। এটা সাধারণত ইচ্ছা বা প্রার্থনা করা হয়। এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সের পরে আমাদের 5 নম্বরে কি আছে? 5 নম্বরে আছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা হাসি, কান্না, ব্যথা, বেদনা, আনন্দ ইত্যাদি বোঝায়, তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। উদাহরণটা আমরা কেমন ভাবে দিতে পারি এক্সক্লেমেটরি সেন্টেন্সে? যেমন আমরা এইভাবে দিতে পারি যে হুররে দিয়ে এক্সক্লেমেশন সাইন, তারপর আছে উই হ্যাভ ওন দা ম্যাচ। হুররে, উই হ্যাভ ওন দা ম্যাচ। তোমরা এই যে এক্সক্লেমেশন সাইন আছে, এই এক্সক্লেমেশন সাইন থেকে এটা আমরা বুঝতে পারবো যেটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখন এই সেন্টেন্সটা কি? আনন্দ বোঝাচ্ছে। এই যে আমি ডেফিনেশনে কিন্তু দিছি যে আনন্দ বোঝাবে। আর একটা উদাহরণ দিতে পারি, যেমন অ্যালাস হি ইজ no more today. হাই, সে আজ আর বেঁচে নেই। এটা হচ্ছে দুঃখ বোঝাচ্ছে, এটা আনন্দ বোঝাচ্ছে। তাহলে ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা কি বললাম? আমরা হচ্ছে তোমরা ক্লাস 7 এ যারা আছো তাদের সেন্টেন্সের ডেফিনেশন, ক্লাসিফিকেশন, এক্সাম্পল, এই যে তিনটে জিনিস আমরা করলাম, আমি তোমাদের বোঝালাম, তোমরা এগুলো বাসায় করবা। আগামী দিন আমি তোমাদের জন্য অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি যে রুলস আছে এই রুলসগুলো নিয়ে আসবো। ততক্ষণ তোমরা ভালো থাকো এবং তোমরা বাসায় থাকো। বাসায় থেকে আমাদের এই আজগর ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে তোমরা সাবস্ক্রাইব করো এবং ক্লাসগুলো এনজয় করো। ধন্যবাদ তোমাদের।